সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন প্রায় বেজে গেছে সকাল 7টা, 7:30টার মতো হবে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো শুরু করা যাক। আর জানো তো, সকাল থেকেই আমার মানে কাজ মানে আগেই আমার রান্না। তো রান্না আহ, মানে সকালবেলা উঠে আমাকে রান্নাটা আগে করতেই হবে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্নাটা সেরে ফেলি। আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে সবজি কাটতে বসলে কি হয় বলো তো, সবজিটা কাটতে কাটতে ভাতটা ফুটে ওঠে। তো সেজন্য আমি আগেই ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়ে আর এই সবজি কাটতে বসে পড়েছি। আর আজ রান্না হবে পুঁইশাক আর আলু দিয়ে মাছ। আর ওদিকে একটু বানাবো পাতুরি। তো অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা হচ্ছিল পাতুরি। তো লাউ পাতা অভাবে আর খাওয়া হচ্ছিল না, তো লাউ পাতাটা শেষমেশ জোগাড় হয়েছে। তো আজকে বানাবো মানে লাউ পাতা দিয়ে পাতুরি, মোরলা মাছের পাতুরি। আর জানো তো, লাউ পাতা দিয়ে মোরলা মাছের পাতুরি খেতে না খুব সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আমাদের আদির বাবাও খুব পছন্দ করে। তো দেখো, মানে পাতুরি বানাবো বলে মাছগুলো তো আগে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার মশলা মাখিয়ে নিচ্ছি। তো আমি পাতুরিতে কি কি দিয়েছি জানো? আমি পাতুরিতে দিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর একটু টমেটো দুটো কুচি করে রেখেছি, আর আদা রসুন বাটা, আর একটু চড়া করে লঙ্কার গুঁড়ো, আর তেল। তো এখানে সর্ষের তেলটা দিলে খুব সুন্দর টেস্ট লাগে, কিন্তু আমি এখানে সাদা তেল ভুল করে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই ভুল হয়। তো সাদা তেল খারাপ জিনিস তো নয়। তো সেজন্য আমি আবার পরে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। আর মেখেই মানে মাখিয়ে দেখছো, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই। আর জানো তো, আমি পাতুরি খেতে খুব ভালোবাসি। তো ওই জন্য না পাতুরি বানাতেও আমার খুব ভালো লাগে। তো দেখো, লাউ পাতাগুলো আগে মানে ধুয়ে মুছে রেখেছিলাম। তো সেইগুলো তাওয়ার উপরে একটু তেল লাগিয়ে দিয়ে নিয়েছি। তো একটু তেল লাগিয়ে দিলে কী হয় বলো তো, তাওয়ার গায়ে আর ধরে না পাতাগুলো। তো দেখেছো কত সুন্দর উঠে গেল। আর তার উপরে আমি এবার পাতুরিটা পাল্টে, মানে উল্টে দিচ্ছি আর কি। এ পিঠটা হয়ে গেছে, আর ও পিঠটা ভালো করে হয়ে গেলেই পাতুরিটা কমপ্লিট। আর এইটা কিন্তু নিভু আঁচে করতে হয়। তো বেশি জোরে আঁচ দিলে না, পাতা পুড়ে গেলে ভিতরের মাছগুলো ভালো সেদ্ধও হয় না, টেস্টও ভালো লাগে না। তো এই যে দেখো, আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে রেখে পাতুরিটা বানিয়েছি। আর এই যে দেখছো, তো দেখেই কেমন মনে হচ্ছে না যে খুব টেস্টি হবে? তো দেখো, পাতুরি কমপ্লিট। আর পাতুরিটা সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো তোমরা কে কে আমার মতো পাতুরি পছন্দ করো অবশ্যই জানিও। আর দেখেছো, পাতুরি হওয়া মাত্রই আমার আদি বলছে, মা আমাকে আগে দাও। তো আমি ওকে আগে দিলাম। আর জানো তো, কোনো কিছু করলে বাচ্চারা খেলে কিন্তু মায়েদের মনটা একদম ভরে যায়, তাই না বলো? তো আমি না, আদি একটু খেতে ভালোবাসে, আর আমি আগেই যাই করি আগে ওকে দিয়েই টেস্ট করাই। আর জানো তো, ওর না খুব টেস্ট বোঝে খুব। ও যে ছোট বলে বোঝে না তা না, ও কিন্তু মানে তরকারি খেয়ে বলে দিতে পারে যে কোনটা কম আছে, কোনটা বেশি আছে, কোনটা হলে ভালো লাগতো বা ভালো লাগেনি, এরকম। তো ও আমার সঙ্গে থাকে, তো সেজন্য সব কিছু শিখে গেছে। আর আজ জানো তো শুক্রবার। তো শুক্রবার মানেই মানে কাজের চাপ, আর তার উপরে আমার প্রত্যেক দিন কাচা থাকে। তো কালকে কিছুটা কেচেছিলাম, আর আজকের আবার কিছুটা জমে গেছে। তো আদির জামা প্যান্টগুলোই বেশি জমে। কেন বলো তো, আদি খেলা করে তো খুব নোংরা করে, ধুলোর উপরে গড়াগড়ি খায়, বসে খেলা করে, আর প্রচণ্ড নোংরা করে। এত বলি তবুও কথা শোনে না, আর ছোট মানুষ তো। আর মানে বেশি কিছু বলতেও পারি না, একা একা খেলা করে। তো ওর জন্য আর কিছু বলি না, একা একার মতোই খেলা করে, আর এই জামা কাপড় নোংরা করে। তো যাই হোক, দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো, প্রত্যেক দিন না এত ঝড় শুরু হয়েছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একটু ঝড় হতেই হবে। তো এবছর আমের মুকুল টুকুলগুলো ভালো এসছিল এই কলকাতার দিকে, মানে খুব সুন্দর আম হয়েছিল প্রত্যেকটা গাছে। কিন্তু এই যে 4-5 দিন ঝড় হলো না, এই ঝড়ে সমস্ত আমের মুকুলগুলো সব পড়ে গেছে। তো আমাদের ফ্ল্যাটে বা আম গাছ নেই, পাশের ফ্ল্যাটে ওদের আছে।
তো ওই দিদিটা বলছিল যে ওদের আমগুলো সব পড়ে গেছে। আর এই যে দেখো আমি মেলে নিচ্ছি। তো কম কাপড় জামা হলে আমি ফ্ল্যাটের সামনেই রৌদ্রে দিয়ে দিই, আর যদি বেশি থাকে তো আমি ছাদে যাই। তো আজকে অল্প কটা বলে এখানেই মেলে দিলাম। এখানে মেলে দিলে কী হয় বলো তো, সন্ধ্যেবেলা ঝড় আসুক বৃষ্টি আসুক তাড়াতাড়ি করে তুলে নেওয়া যায়। আর ছাদে দিলে সেই সিঁড়ি বেয়ে যাও, যদি কারেন্ট না থাকে তো সিঁড়ি বেয়ে সেই 5 তলায় উঠতে তোমার দম লেগে যাবে, আর যেতে যেতে জিনিসপত্র মানে হাওয়ায় হাফ উড়ে নিচে পড়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে এখানেই দিয়ে দিই, যা রৌদ্র পাবে পাক, আর না পেলে ঘরে তুলে রেখে দেবো, আবার পরে দেবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেছে। তো রান্নাবান্নাগুলোও হয়ে গেল, আর বাসন মেজে নিয়েছিলাম, তো সব কিছু তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো দেখো বাসনগুলো মেজে নিয়ে আর এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বাইরে বাসন রাখলে এত নোংরা হচ্ছে, তো বাইরে আর বাসন রাখলাম না, সমস্ত বাসন জল ঝরার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলাম। আর আমি না এরম গুছিয়ে গাছিয়ে পরিপাটি কাজই পছন্দ করি। ওই এলোমেলো যেখানে সেখানে পড়ে থাকলো, বাসন এখানে তো জামা কাপড় ওখানে, আমার একদমও ভালো লাগে না। আর প্রত্যেক দিন জানো তো আমি মনে করি যে আমি বিশ্রাম নেবো, একটু বিশ্রাম নেবো, আজকের কাজের কম আছে, তো আজকের আর কোনো কাজ করব না। কিন্তু না, কোনো দিনই আমি পারি না। তো প্রত্যেক দিনই সেই কাজ করতে করতে আমার আর বিশ্রাম নেওয়ার সময়ই হয় না। তো তোমাদের আমার মতো কার কার এরকম হয় তোমরা অবশ্যই জানিও। তো কাজ করতে করতে দেখি যে কখন সেই বিশ্রাম নেওয়ার সময়টাই চলে গেছে, আর বিশ্রাম নেওয়ার সময় নেই, আবার সন্ধে দেওয়ার সময় শুরু। তো দেখো প্রায় বেজে গেছিলো 12:30 মতো, আর আমি এই যে গ্যাসটা মুছতে বাকি ছিল, তো গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমার জানো তো একটা নেশা, রান্না করার পরে গ্যাসটা আমাকে মুছতেই হবে। তো অনেকে মনে করে যে এখন মুছবো না, পরে মুছবো, বা আরেকবার রান্না করে নিই, মানে রান্না করার পরে আবার মুছবো। কিন্তু আমার প্রত্যেক দিন আমি যতবার রান্না করি ততবার গ্যাস মুছি, আর তারপরেও রান্না করতে করতে আমি গ্যাস মুছি। তো তোমাদেরকে আমি একদিন দেখাবো যে রান্না করতে করতে গ্যাস মুছে আমার হাতের অবস্থাটা কী। তো খুব ছ্যাঁকা লাগে, কিন্তু জানি না এটা অভ্যাস না বদ অভ্যাস, সেই হাত ঠিক চলে যায়। তো যাই হোক, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রাখলে না আমার জন্য মনটা একদম ফ্রেশ লাগে, মনে হয় যে আমার আর কোনো কাজ নেই, আর কোনো তাড়া নেই, তাতে আমার বিশ্রাম নেওয়া না হয় না হোক। তো দেখো আমি গ্যাসটা আগে সাবান দিয়ে ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে নিয়েছিলাম, তারপরে আবার ভিজে নেতা করে মুছে নিলাম। এরপরে আরেকবার শুকনো নেতা দিয়ে মুছবো। তো আমি 3-4বারই গ্যাস মুছি। 3-4বার গ্যাস মুছলে কী বলো তো, সাবানের যে দাগটা বা জলের ছোপটা থাকে না, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো তোমরা দেখবে যে কোনো কাজ একটু মানে কষ্ট করে করলে, তো সেই কাজগুলো দেখলে না তখন নিজেরই ভালো লাগে, কষ্ট হোক কিন্তু সেই কাজটা যেন পরিষ্কার হয়। তো তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, আর এই যে আমার গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে দুপুরের পুজোটা দিয়েছিলাম, দিয়ে একটু রেস্ট নিতে গেছিলাম। তো এখন প্রায় বেজে গেছে সন্ধ্যে 5:30 মতো হবে। আর আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলা মাখা অনেক দিনই খাওয়া হয় না, তো ছোলাগুলো আমি প্রেশারে সিটি মেরে একটু ভেজে নিয়েছিলাম তেল দিয়ে। দেওয়ার পরে দেখো 3টে বাটিতে নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের টিফিন। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট, আর এই যে আদিবাবু বসে পড়েছে ড্রয়িং করতে। তো স্কুলে ড্রয়িং করে জমা দিয়েছিল, ম্যাম দেখেছে কিন্তু কোথায় কালার করা হয়নি বলেছে, তো সেই জায়গাগুলো কালার হচ্ছে। তো ওদেরও পরীক্ষা চলে এসছে, ওকে একটু পড়াবো। আজ তাহলে আসি, আবার কাল দেখা হচ্ছে। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো নূতন ব্লগে। তো আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।